নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমি আমার চ্যানেল কিচেন রেসিপিস ডায়েরিতে এর আগে একটা ভিডিওতে বাটারস্কচ পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেড ভেলভেট পাটিসাপটা আর চকলেট 2-in-1 পাটিসাপটার রেসিপি। বিভিন্ন ডিজাইন করে আমি এই পাটিসাপটা তৈরি করেছি। আপনাদের পছন্দ মতন ডিজাইন করে আপনারা এই পদ্ধতিতে পাটিসাপটা তৈরি করতে পারবেন। এবার আমি এই পাটিসাপটার পুর দেবার জন্য ক্ষীর তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। দুধটা ভালো করে ফুটলে পরে আমি 1-2 সেকেন্ড অন্তর অন্তর নাড়তে লাগলাম, যাতে লেগে না যায়, উতলিয়ে পড়ে না যায়। এইভাবে দুধটাকে নাড়তে নাড়তে এক সময় দুধটা কমে আসতে লাগলো। দেখুন দুধটা একদম অনেকটাই কমে গিয়েছে। এখন আমি অ্যাড করলাম 50 গ্রাম চিনি। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এরপরেও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে একটানা নেড়ে গেলাম। তারপরে দুধটা আস্তে আস্তে ক্ষীরে পরিণত হয়ে গেল। ক্ষীরটা তৈরি হয়ে গেলে পরে ভালো করে কাচিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। ক্ষীরটা সামান্য নরম থাকতে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে ক্ষীরটা সেট হয়ে যাবে। এরপরে আমি তৈরি করে নেব পাটিসাপটার গোলা। আমি একটা বড় বাটি নিয়ে তাতে 200 গ্রাম পরিমাণ চালের গুঁড়ো আর 100 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে 1/4 চামচ নুন দিয়ে দিলাম আর দিলাম 50 গ্রাম পরিমাণ চিনি। এরপরে চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এরপরে ঈষতুষ্ণ গরম 200 গ্রাম পরিমাণ দুধকে একটু একটু করে দিয়ে চামচের সাহায্যে নেড়ে নেড়ে মিশাতে লাগলাম। এরপরে ঈষতুষ্ণ গরম জল একটু একটু করে দিয়ে গোলাটা পাতলা করে নিলাম। এরপরে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। এরপরে একটা বাটিতে আমি 2 হাতা গোলা তুলে নিলাম। 1 চামচ পরিমাণ কোকো পাউডার তার সাথে মিশিয়ে নিলাম। এরপরে আরেকটা বাটিতে 1.5 হাতা মতন গোলা তুলে নিলাম। তাতে 1 চিমটি পরিমাণ রেড ফুড কালার দিয়ে ভালো করে গুলে লাল ব্যাটারটা বানিয়ে নিলাম। এরপরে গ্যাসে তাওয়া বসিয়ে তেল ব্রাশ করে নিলাম পাটিসাপটা করার জন্য। এরপরে তাওয়া গরম হয়ে গেলে পরে লো ফ্লেমে চকলেট ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে ডিজাইন করে নিলাম। এরপরে 1 মিনিট রেখে ডিজাইনের ওপরের কোটিংটা শুকিয়ে এলে পরে গোলা দিয়ে দিলাম। গোলাটা আস্তে আস্তে শুকিয়ে এলে পরে তার মধ্যে ক্ষীরের পুর দিয়ে দিলাম। এবার কাঠের খুন্তির সাহায্যে আস্তে আস্তে রোল করে নিলাম পাটিসাপটাটা। রেডি হয়ে গেল আমার প্রথম চকলেট 2-in-1 পাটিসাপটা। এরপরে তাওয়ায় অয়েল ব্রাশ করে নিয়ে রেড ভেলভেট পাটিসাপটা শুরু করলাম। এরপরে রেড ব্যাটারটা দিয়ে তাওয়ায় ডিজাইন করে নিলাম। একটু শুকিয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দিলাম পাটিসাপটার গোলা। পাটিসাপটার গোলাটা একটু শুকিয়ে এলে পরে তার মধ্যে ক্ষীরের পুর দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে রোল করে নিলাম। তারপরে প্লেটে তুলে নিলাম। এই একই পদ্ধতিতে আমি চকলেট ব্যাটারটা আর রেড ব্যাটারটা দিয়ে কয়েকটা আরও পাটিসাপটা করে নিলাম বিভিন্ন ডিজাইনে।
এইভাবেই বানিয়ে ফেললাম আমি রেড ভেলভেট পাটিসাপটা আর চকলেট 2-in-1 পাটিসাপটা। এরপরে একটা প্লেটে সার্ভ করার জন্য সাজিয়ে নিলাম। প্লেন পাটিসাপটার বদলে বাচ্চাদেরকে এই পাটিসাপটা দিলে বাচ্চারা খুব খুশি হবে। আমার এই 2 ধরনের পাটিসাপটার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।